নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি যে রেসিপিটা নিয়ে। এই দুটো কম্বো কিন্তু দারুণ লাগে, পুজো বাড়িতে হোক আর যাই হোক। আর পুজো স্পেশালেই আমি তৈরি করেছিলাম। সাদা তেলের মধ্যে আমি ঘি দিয়ে তার মধ্যে কাজু কিশমিশগুলো আগে ভেজে তুলে রাখছি। তোমরা বুঝতেই পারছো আজকে পুজো স্পেশাল একটা ভোগ রান্না করছি। আর ওই কাজু কিশমিশগুলো তুলে রেখে ওই তেলের মধ্যে আমি গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি আর ওইদিকে দিয়েছি তেজপাতা। এবার গোবিন্দভোগ চালটা আমি জলে ধুয়ে আর এই বড় চা ছাঁকনিতে জল ছাড়িয়ে রেখেছিলাম। চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। চালটা অন্তত 1 ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু এইটাকে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে। যেহেতু ভোগের রান্না, মানে ভোগের রান্না বলতে পারো, ওই ভোগের দিন নিরামিষ রান্না। আর এই যে গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাওটা কিন্তু আমাদের দেখো, আমি ঢাকাটা যেহেতু ছোট ঢাকনা ছিল, পরে আবার আমি ওটা খুলে বড় ঢাকনা ঢাকা দিয়েছি, কারণ চালটা অনেকটা বেড়ে গেছে। আর পোলাওটা দেখেছো কতটা ঝরঝরে হয়েছে। আর এই পোলাও দিয়ে খাওয়ার জন্য তো অবশ্যই দরকার আলুর দম। তার জন্য আমি আলুটা সিদ্ধ করে আগে থাকতে রেখে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, যেহেতু আমি আলুটা আগে ভেজে নেব। আর এবার ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর তার উপর থেকে অল্প করে নুন দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, মানে একটু গাটা লালচে লালচে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভাজা হোক, তার মধ্যে একটা মশলা করে নিই। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি অল্প একটু আদা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতো গোটা জিরে আর একটা টমেটো। আর এখানে চালমগজ আর 5টা 6টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, ওই কাজটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। মানে এই চালমগজ আর একটু মানে বাদাম, কাজু বাদাম দিলে না টেস্ট খুব ভালো হয়। আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তাহলে তোমাদের দেখো আলুটা আমরা তুলে নিচ্ছি। আলুটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। কাদের কাদের এরকম কম্বো ভালো লাগে বলো তো, পোলাওয়ের সঙ্গে আলুর দম? আমার তো দারুণ লাগে। তোমরা একটু কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর ওই তেলের মধ্যে, আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর এখানে গরম মশলা দিয়েছি একটু, আর তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার কিন্তু কষানোর পালা। সুন্দর করে কষিয়ে যতক্ষণ না তেলটা ছাড়বে। দেখো কষাতে কষাতে আমি যেই মশলাগুলো সাধারণত দিতে হয়, নুন, পরিমাণ মতো অল্প একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি আমি একটু হলুদ দিয়ে আবার ভালো করে কষাবো। বললাম কষা, এবার কষিয়ে কষিয়ে আর তো কিছু দেওয়ার মশলা বাকি নেই। এবার দেখো সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটা কষাতে কষাতে এত সুন্দর তেল ছেড়ে গেছে না, কি বলবো। এবার ওর মধ্যে আমি এই কষাতে কষাতেই আমি এই মিক্সিং জারের যে জল, মানে মশলা ধোয়া, সেই জল দিয়ে একটু কষাচ্ছিলাম। এবার তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই, আর তার মধ্যে একটু জল দিতে হবে অবশ্যই, কারণ এটা সিদ্ধ করে ভেজে রাখা আলু, খুব একটা বেশি জলেরও প্রয়োজন নেই। দেখো অল্প একটু কিন্তু জল দিলাম, মিক্সিং জারের যেটুকু জল, আর তার সঙ্গে অল্প একটু জল আমি অ্যাড করলাম। এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আর এরকম ঢাকা দিয়ে দিলেই বেশ সুন্দর একটা আলুর দম কিন্তু তৈরি হয়ে যাবে। আমি তো এটা রথের দিন বানিয়েছিলাম, পোলাওয়ের সঙ্গে আলুর দম। আমি রথের দিনে যেহেতু নিরামিষ খাই, ওই জন্য এই পোলাও আলুর দমটা বানিয়েছিলাম। এতে লাস্টে আমি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল না, কি বলবো, খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমার রান্নাটা তো মোটামুটি হয়ে গেল। এবার আমার খাবার মানে খেতে হবে, খেয়ে কেমন লাগে দেখি। দেখো আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে, আর পোলাওটাও তেমনি ঝরঝরে হয়েছে। এবার আমি খাবার নিয়ে বসে গেছি। দেখো আমি এখানে পোলাওটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আলুর দম, অন্য কিছু কিন্তু আমি আর করিনি সেই দিনকে। আর এটা করেছিলাম আমি উল্টো রথের দিনকে। ওই যখন ঝরঝরে পোলাওটা কত ঝরঝরে হয়েছে, আর তার সঙ্গে আলুর দমটা দিয়ে যখন খাচ্ছিলাম না, খুব সুন্দর লাগছিল। আলুর দমটা খুব গরম ছিল, কারণ গরম গরম খেতে বসে গেছিলাম। আর এই গরম পোলাওয়ের সঙ্গে আলুর দম দারুণ কিন্তু লাগছিল। আমার তো দারুণ লেগেছে, তোমরা অবশ্যই জানিও।